প্রথম দিন থেকেই বলছি আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাই, বিজেপির সরকার নয়। বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত, বাংলাদেশ এর মতো পশ্চিমবঙ্গের চেহারাটা করে দেবার যে চক্রান্ত, সেটার বিরুদ্ধে লড়াই চলবে। এই যে পরিকল্পিতভাবে একটা জিহাদি মৌলবাদ অনুপ্রবেশের মধ্যে দিয়ে এ রাজ্যে এসছে, তার প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে। যদি জয়া হাসান মঞ্চ আলো করে বিভিন্ন আপনাদের মতো টিভি চ্যানেলের মঞ্চে থাকতে পারেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে থাকতে পারেন, তাহলে তসলিমা নয় কেন? ডেমোগ্রাফি চেঞ্জ হোক বা বেআইনি অনুপ্রবেশ, বারবার করেই সরব হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জনগণনার কাজ আজকে শুরু হলো এবং জনগণনার কাজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তারা করেছেন। জনগণনা এই মুহূর্তে কতটা জরুরি ছিল এবং এই রাজ্য তো শুরু করলো। দেখুন, আমরা একটা সীমান্তবর্তী রাজ্যের অধিবাসী। জনগণনা তো প্রত্যেক দেশের পক্ষে, প্রত্যেক সমাজের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। নাগরিকের সংখ্যা কত, তাদের সামাজিক অবস্থান কি, লিঙ্গভেদ কোন জায়গায় আছে, মানে সেটা যেরকম দেখা, তাদের পারিবারিক যেটা অর্থনৈতিক অবস্থা, যা সুযোগ সুবিধা তাদের আছে, কিভাবে তারা জীবনযাপন করছেন, এই সমস্ত নথি যদি সরকারের কাছে থাকে, সেটা নিঃসন্দেহে সরকার পরিচালনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং দেশের পক্ষেও মঙ্গল হবে। প্রত্যেক সচেতন নাগরিকের উচিত এই জনগণনায় অংশগ্রহণ করা। আমরা আজকে করলাম, প্রথম দিনই আমরা করলাম, এতে নিঃসন্দেহে আমরা আনন্দিত। তবে আমরা তো সীমান্তবর্তী জেলার অধিবাসী, 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বর্ডার আছে। অনুপ্রবেশ হয়েছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হয়েছে। ভারতের সীমানা অর্থাৎ ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ তার 2200 কিলোমিটারের পোরাস বর্ডারকে ব্যবহার করে বিহার ঝাড়খণ্ডের বনাঞ্চল সীমাঞ্চলের পর্যন্ত ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। এই যে পরিকল্পিতভাবে একটা জিহাদি মৌলবাদ অনুপ্রবেশের মধ্যে দিয়ে এ রাজ্যে এসছে, তার প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে, ISIS এর জঙ্গি ধরা পড়ছে। এর আগেও আমরা খাগড়াগড়ে দেখেছি যে সেখানে শেখ হাসিনাকে মারার চক্রান্ত এ রাজ্যে চলেছে। তো এটার মূল কারণই হচ্ছে অনুপ্রবেশ। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার বিবৃতি দিয়েছিলেন খারিজি মাদ্রাজ সম্পর্কে, কিন্তু ব্লক ভোটের স্বার্থে বা তার দলের চাপে তিনি তার অবস্থান থেকে সরে যান। আজকে সেদিনের বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তদানীন্তন শাসক দল বামফ্রন্ট যদি মেনে নিত, তাহলে আজকে কাউকে নতুন করে এই লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার কিংবা খাগড়াগড় অথবা ISIS এর জঙ্গিকে গ্রেপ্তার হতে দেখা যেত না। তো সামগ্রিকভাবে বর্তমানে যে সরকার চলেছে, সে সরকার বাবরের সরকার নয়। এই সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে তাদের লড়াই জারি রাখবে। বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত, বাংলাদেশ এর মতো পশ্চিমবঙ্গের চেহারাটা করে দেবার যে চক্রান্ত, সেটার বিরুদ্ধে লড়াই চলবে। বাংলাদেশের প্রসঙ্গ যখন এলো এই মুহূর্তে রাজ্যে এবং এই শহরে তসলিমা নাসরিন তিনি এসেছেন। তসলিমা নাসরিনের প্রসঙ্গ রাজ্যসভায় সবার প্রথম আপনার মুখেই শোনা গিয়েছিল। তসলিমা নাসরিন গতকাল আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন জি 24 ঘন্টার ইন্টারভিউতেই যে এইখানে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে এবং তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ জেহাদিস্তান। তসলিমাকে আনা নিয়ে রাজনৈতিক অন্য মহলেও অনেক ধরনের বক্তব্য উঠছে, বিশেষ করে বামপন্থীদের তরফে। দেখুন, বামপন্থীরা নিজেদের কোর যে সেক্টরটা ছিল সেটা ছেড়ে দিয়েছে। অসংগঠিত শ্রমিক, ক্ষেত মজুর, ভূমিহীন কৃষক, ট্রাইপার্টাইটে মালিক শ্রেণীর নীতি বিবর্জিত চুক্তিগুলোকে অসহায় শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেখানে যে লড়াই করবে বামপন্থীদের যে চিন্তাভাবনা, সেখানে তারা আজকে নেই। এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এখন কমিউনিস্ট পার্টি অফ মানে মৌলবাদী হয়ে গেছে। সবাই মুর্শিদাবাদের দিকে ছুটে চলেছে। সব লড়াই নাকি মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে। তো আমরা প্রথম দিন থেকেই বলেছি, একটা বহুত্ববাদী সমাজে মত প্রকাশের অধিকার থাকা দরকার এবং তসলিমা নাসরিন একজন অসীম সাহসী মহিলা, যিনি ওপার বাংলায় থাকা ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা, সরকার, ঢোল, পোদ্দার, জয়সওয়াল, গুপ্তা, আগরওয়াল, যারা আমাদের রক্ত, যারা আমাদের ভাই, তাদের উপরে যে অত্যাচার চলেছে, তাদের মহিলাদের উপরে যে জোর করে তাদের বিয়ে করে নেওয়া হচ্ছে, রিকে করে নেওয়া হচ্ছে, এই সম্পর্কে তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন। তো অতীতে CPM এবং কংগ্রেস যৌথভাবে তাকে এখান থেকে সরিয়েছিল।
তৃণমূল কংগ্রেস তাকে এখানে আসতে দেয়নি। যদি জয়া হাসান মঞ্চ আলো করে বিভিন্ন আপনাদের মতো টিভি চ্যানেলের মঞ্চে থাকতে পারেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে থাকতে পারেন, তাহলে তসলিমা নয় কেন? উনি একজন শিল্পী, উনি আমাদের এখানে সিনেমা করে আমাদের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করছেন, কিন্তু তসলিমাও তো একজন কবি, একজন সাহিত্যিক, এবং সর্বোপরি তিনি কিছু মানুষের চোখের জল, যে চোখের জলের হিসাবটা তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা নিচ্ছিল না, তিনি সেটা নিয়ে আসার চেষ্টা করেছেন, হিসাব নিয়েছেন। যন্ত্রণার কথা, ব্যথার কথা, অত্যাচারের কথা, ব্যভিচারের কথা তিনি তুলে এনেছিলেন। কলকাতায় কি রাখার ব্যবস্থা আপনারা করছেন বা ভাবনা চিন্তা করছেন, সেই প্রসঙ্গও তো উঠছে। অনেকে জানতে চাইছেন তসলিমার যারা ভক্ত। তসলিমার ভক্ত খুব একটা বেশি দেখতে পাইনি, আসার পরে আমি এখন দেখতে পেয়েছি। আমাদের পশ্চিমবঙ্গে তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী যারা আছেন এ ব্যাপারে তারাও মুখে কুলু পেটেছিলেন। আমি যখন রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলাম, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিলেন যে সাম্প্রদায়িক প্ররোচনা, বিভাজনের রাজনীতি, ভোটের আগে তসলিমাকে এনে মোড় ঘোরানোর চেষ্টা। তো কেউ তো বলতে কম কিছু বাকি রাখেননি। তো এখন উনি যদি আমাদের সরকারের কাছে আবেদন করেন, সরকার নিঃসন্দেহে তাকে রাখতে চাই। মানে আপনাদের বক্তব্যটা কি, আপনি ব্যক্তিগতভাবে কি চান? আমি তো চাই উনি থাকুন। উনি সমস্ত বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মানুষের বিরুদ্ধে যে অত্যাচার, মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচার, মহিলাদের চোখের জল, যারা ওপার বাংলায় চোখের জল ফেলছেন, অবশ্য এখন এপার বাংলা ও মুর্শিদাবাদের অবস্থা প্রায় ওরকম, তাদের কথা তসলিমে বলুন মানুষের সামনে। সমিতা, আরেকটা বিষয় নিয়ে আপনি কিছুক্ষণ আগে কড়া একদম হেডমাস্টারের ভূমিকায় আপনাকে দেখা গেছে, আপনি কিছুক্ষণ আগে একটু সতর্ক করে এসেছেন। দলের কর্মীদের এরকম সতর্কবাণী দিতে হচ্ছে কেন? কোথাও কি কোনো সমস্যা হচ্ছে শৃঙ্খলার কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু বিচ্যুতি তো থাকেই। বিচ্যুতিকে অ্যাড্রেস করতে হবে। এমন কোনো সংগঠন আছে, এমন কোনো রাজনৈতিক দল আছে যারা বলতে পারবে যেখানে কোনো সমস্যা নেই, কোনো বিচ্যুতি নেই? সবাই ধোয়া তুলসী পাতায় তো হয় না, দু একজন তো থাকবে। এরকম একটা দুটো বিচ্যুতি নিঃসন্দেহে একটা ভুল বার্তা নিয়ে যেতে পারে দেশ, রাজ্যের বাইরে মানুষের কাছে। এখন সারা ভারতবর্ষের শিল্পপতিরা উদ্যোগী হয়েছেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য। আমি সময় দিতে পারছি না, বিশ্বাস করুন। মহারাষ্ট্রে 16 তারিখে আমার প্রোগ্রাম, তার দুদিন পরে হায়দ্রাবাদের প্রোগ্রাম। সবাই ডাকছেন, আর আমাকে ডাকছেন একটা অদ্ভুত কারণ। এটাই পশ্চিমবঙ্গের যে কত দুর্ভাগ্য, এবং পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় পৌঁছেছে, আমাকে আমন্ত্রণই সবচেয়ে বড় তার উদাহরণ। আমি তো পার্টি, আমি তো সরকার নই, কিন্তু একটা ধারণা চলে গেছে 49 বছর ধরে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের মানুষের কাছে, দেশের বাইরের মানুষের কাছে, যেখানে সরকার বলে কিছু নেই, এখানে পার্টি থাকে। সেজন্যই প্রথম দিন থেকেই বলছি, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাই, বিজেপির সরকার নয়। আর মানুষকে প্রতিবাদ করার, কথা বলার, সমালোচনা করার সুযোগ দিতে হবে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যদি কোনো আগ্রাসন নেমে আসে, তাদের যদি বর্তমান সরকার তাদের কিছু সব বিরোধিতার কাজ করেন, যেটা সরকারি কর্মচারীদের বা পেনশনভোগীদের স্বার্থ বিরোধী, তো তাদেরও অধিকার আছে প্রতিবাদ করার, অফিস টাইমের পরে মিছিল করার, অবস্থান করার, সরকারের সমালোচনা করার। এটাই তো আমাদের সুস্থ স্বাভাবিক ব্যাপার। আমাদের সরকারের যদি কোনো সমালোচনা করে, কেউ ঘেউ ঘেউ করছে কথা বলবে না। সমালোচনা, সুস্থ সমালোচনা, মতামত প্রকাশ এবং বাক স্বাধীনতা প্রয়োজন, এবং বাক স্বাধীনতার পরিবেশ এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠা করেছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক।